নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি ইভিনিং স্ন্যাক্স করব। খুবই ইজি একটি রেসিপি। আর আপনারা যদি ঠিক এরকম ভাবে বানিয়ে নেন তাহলে মনে হবে প্রত্যেক দিনই এটাই বানিয়ে খাই। তাহলে চলুন এটা বানিয়ে নেওয়ার জন্য কি কি লাগছে প্রথম থেকে শেষ অবধি দেখে নেব। বাড়িতে থাকা এই সমস্ত উপকরণ সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে। তাই দেখুন এখানে একটি মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ এখানে একটি নিয়েছি, আর একটি ডিম। বাড়িতে সবসময় আমাদের ডিম আর ময়দা অ্যাভেলেবেল থাকে, তাই এই ডিম আর ময়দা দিয়েই কিরকম ইভিনিং স্ন্যাক্স হয় চলুন দেখে নেওয়া যাক। এখন আমি ডিমটা ফাটিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা আলুর উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। আর টেস্টের জন্য দিলাম বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, পেঁয়াজ কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি করে নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ ভালোভাবে একটি চামচের সাহায্যে ম্যারিনেট করে নেব। ডিম, আলু, পেঁয়াজ কুচি এবং সমস্ত মশলাগুলো যেগুলো দিয়েছিলাম খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব মিনিট খানেক রেস্ট টাইমে। দেখুন খুব ভালো মতো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাও ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ব্যাটারটা। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে ভাজতে থাকবো। এভাবে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে করে ভেজে নেব। আর যেহেতু এখানে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে। দিয়ে বেশ ভালোভাবে ঢাকাটা খুলে নেওয়ার পরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুবই ভালো ছাড়ছে। এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দেব বেশ অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে বেশ মিনিট খানেক সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিয়ে কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা তো তৈরি হয়ে গেল, এখন চলে যাব ময়দার একটি ডো তৈরি করার জন্য। এটা এখন ঠান্ডা হতে থাক। এখন আমি ময়দার ডোটা তৈরি করে নেব। একটি থালা নিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্য। এখন থালার মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। ঠিক এরকম একটি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এবারে ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। দিয়ে শুকনোটা প্রথমে মেখে নেব। তেল লবণ বেশ ভালো মতো মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো ময়দা বা তেলটা যদি খুব ভালো মতো মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে ময়দার ডোটা। আর এখানে অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। দিয়ে একটি সফট ডো তৈরি করব। খুব ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি।
দেখুন মাখতে মাখতে একটি ডো ভালোভাবে তৈরি হয়ে গেছে, একদম মসৃণ একটি ডো। এবার একটি ঢাকা দিয়ে দেব মিনিট 10 জন্য। একটু রেস্ট টাইম দিয়ে দিলে ময়দার টেক্সচারটা খুবই ভালো হবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। হাতে করে অল্প পরিমাণ তেল নিয়ে ময়দায় ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটু ময়দাটা দাবিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন ময়দাটা সেট হয়ে গেছে। এখন ময়দার ডোটার থেকে লেচি কেটে নেব। আর ঠিক এরকম লম্বাভাবে একটু দাবিয়ে নিচ্ছি, দিয়ে একটি ছুরির সাহায্যে লেচিটা কেটে নেব। এখন দেখুন ময়দার লেচিটা কেটে নিচ্ছি, আর 2 কাপ ময়দা দিয়ে 6 পিস লেচি হয়েছে। আর লেচিটা আমি একটু বড়ই রেখেছিলাম, রুটির লেচি যেমন হয় ঠিক সেরকম সাইজেরই। দিয়ে লেচিগুলো ভালোভাবে একটু হাতের সাহায্যে এভাবে দাবিয়ে নিচ্ছি। এখন আমি ঠিক এরকম লম্বা মাপে করে লেচিটা তৈরি করব। দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে দেব, আর অল্প তেল ওপর থেকে দিয়ে দেব। তাহলে বেলার সময় ময়দাটা সরবে ভালো। আর একটি বেলনির সাহায্যে ঠিক এরকম লম্বা সাইজ করে বেলে নিতে হবে। দেখতে থাকুন আমি ঠিক কোন প্রসেসে বেলছি। ঠিক এরকম লম্বা ভাবে এবং সাইডগুলো বেশ ভালোভাবে বেলে একদম পাতলা পাতলা করে নিচ্ছি। খুবই পাতলা করতে হবে ঠিক এরকম ভাবে। আর দেখুন ঠিক এরকম পাতলা করেছি। যেমন মোগলাইতে আমরা এরকম ভাবে পাতলা করে বেলে নিই ঠিক সেরকমই, কিন্তু এখানে একটু লম্বা করে বেলতে হবে এই রেসিপির জন্য। এবার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুর ঠান্ডা হয়ে যাওয়ায় উপর থেকে বেশ সরু লম্বা করে পুরটা দিয়ে দিচ্ছি। আর কাপে একটুখানি জল নিয়ে নেব, আর সাইডগুলোতে ঠিক এরকম ভাবে জলটা দিয়ে দেব, যাতে করে ফোল্ড করার সময় চিটটা ভালো মতো ধরে। এবার একটা সাইড পুরটাকে কোট করে নিয়ে এভাবে ডাবল ভাঁজ করে দেব। দেখুন ফোল্ড করে নিয়ে একটু চেপে দিচ্ছি যাতে মশলাটা না বেরিয়ে যায়। এবার অপর সাইডটা আবারও ফোল্ড করে দিচ্ছি, দিয়ে একটি রোল তৈরি করে নিলাম। আর অল্প অল্প জল দিয়ে দিচ্ছি সাইড থেকে, দিয়ে ফোল্ড করে দিলাম। এবার অল্প মুখে জল দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। দেখুন এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। আর উপর থেকে অল্প জল দিয়ে দিতে হবে যাতে বেশ ভালোভাবে সেট হয়ে থাকে। এভাবে রাউন্ড করে নিয়ে লক করে দিলাম মুখটা, দিয়ে হাতের সাহায্যে অল্প একটু চেপে দেব যাতে খুব ভালো মতো সেট হয়ে যায়। আর জলটা অবশ্যই দেবেন, তাহলে চিটটা খুব ভালো ধরবে, মাঝখান থেকে কেটে যাবে না। ঠিক এই প্রসেসেই বাকিগুলো তৈরি করে নেব। দেখুন এভাবে হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে সেটটা খুব ভালো হয়। আর এদিকে দেখুন সবগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটাই। এবার আমি এইগুলো ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব এখন রিফাইন তেল, দিয়ে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নেব। আর এদিকে দেখুন তেলটা মোটামুটি ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে স্ন্যাক্সটা দিয়ে দেব, দিয়ে উপর থেকে একটি হাতার সাহায্যে তেলটা ছড়িয়ে দেব, গরম তেলটা, যাতে করে উপরের দিকটাও বেশ ভালো মতো একটু ভাজা হয়ে যায়।
না হলে কাঁচা থেকে যাবে, একটা সাইড ভাজা হয়ে যাবে। এখন একটি চিমটির সাহায্যে ভালোভাবে অপর সাইডটা উল্টে লালচে কালার করে ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন। ভালোভাবে চেপে চেপে ভেজে নেব। দেখুন বোথ সাইড বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন বোথ সাইড বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটি চিমটির সাহায্যে তুলে একটি প্লেটে সার্ভ করে দেব। ঠিক একই রকম ভাবে বাকি সব স্ন্যাক্সগুলো ভেজে নিয়ে ফিরছি। দেখুন সমস্ত স্ন্যাক্স ভেজে নিয়ে চলেও এলাম। কতটা সুন্দর হয়েছে এই স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন। বেল আইকনে প্রেস করার পরে অলে ক্লিক করলেই সমস্ত নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। নমস্কার, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।